বন্ধুরা, আইপিএলের ইতিহাসে আজ দেখা গেল এক অবিশ্বাস্য ঝড়। তরুণ উর্বিল পাটেল এমন এক বিধ্বংসী ব্যাটিং করলেন যা দেখে শুধু লখনৌয়ের বোলাররাই নয়, গোটা ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে গেছে। নিজের আগ্রাসী ব্যাটিং দিয়ে তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। শুধু তাই নয়, তার দুর্দান্ত সেলিব্রেশন দেখে অবাক হয়ে গেলেন স্বয়ং MS ধোনিও। আজ উর্বিল এমন এক ইনিংস খেলেছেন যেটা বহুদিন ধরে ক্রিকেট প্রেমীরা মনে রাখবে। 283-র ভয়ঙ্কর স্ট্রাইক রেটে ব্যাটিং করতে থাকা এই তরুণের সামনে আজ বড় বড় কিংবদন্তিদের রেকর্ডও ম্লান লাগছিল। আর তার এই বিস্ফোরক ইনিংসের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। কিন্তু বন্ধুরা, তার আগে আপনাদের একটা প্রশ্ন, উর্বিল প্যাটেলের মতো পরিশ্রমী ও নির্ভীক খেলোয়াড়কে কি এবার ভারতীয় দলের সুযোগ দেওয়া উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। বন্ধুরা, ক্রিকেটের ইতিহাসে আমরা অনেক বড় বড় পাওয়ার হিটার দেখেছি। ক্রিস গেল, বিরাট কোহলি, KL রাহুল, যুবরাজ সিং কিংবা MS ধোনির মতো কিংবদন্তিরা বহুবার তাদের বিধ্বংসী ইনিংস দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। কিন্তু আজ 27 বছরের তরুণ উর্বিল পাটেল এমন এক ঝড় তুললেন যা দেখে সবাই অবাক হয়ে গেল। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন মাঠে কোনো ভিডিও গেম চলছে, আর প্রতিটা বল সোজা গ্যালারিতে উড়ে যাচ্ছে। আর চেন্নাই সুপার কিংসের সামনে ছিল বড় লক্ষ্য, কিন্তু ম্যাচের শুরু থেকেই একটুও চাপে দেখা যায়নি চেন্নাইকে। ওপেনিংয়ে সঞ্জু স্যামসন এবং অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় দারুণ শুরু এনে দেন। সঞ্জু শুরুতেই কয়েকটি চমৎকার চার ও বড় ছক্কা হাঁকিয়ে লখনৌয়ের বোলারদের চাপে ফেলে দেন। তবে তার উইকেট পড়তেই ক্রিজে আসেন উর্বিল পাটেল, আর তারপর থেকেই পুরো ম্যাচের চিত্র বদলে যায়। ক্রিজে এসেই প্রথম বল থেকে আক্রমণ শুরু করেন উর্বিল। মোহাম্মদ শামির গতিময় বলে পয়েন্টের ওপর দিয়ে এমন এক চার মারেন যেটা দেখে ফিল্ডাররা শুধু দাঁড়িয়ে দেখছিল। পরের বলেই ব্যাকফুটে গিয়ে দুর্দান্ত পুল শট খেলেন, আর বল সোজা ডিপ স্কোয়ার লেগ গ্যালারিতে গিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই গর্জে ওঠে পুরো স্টেডিয়াম। লখনৌয়ের অধিনায়ক একের পর এক ফিল্ডার পরিবর্তন করছিলেন, কিন্তু উর্বিলের সামনে কোনো পরিকল্পনাই কাজ করছিল না। তারপর প্রিন্স যাদবের ওভারে টানা দুটি দুর্দান্ত চার মারেন উর্বিল। প্রথমটি ছিল অসাধারণ কাভার ড্রাইভ, যেন বইয়ের পাতার নিখুঁত শট, আর দ্বিতীয় বলটি সোজা বোলারের মাথার ওপর দিয়ে বাউন্ডারির বাইরে চলে যায়। তারপর যখন স্পিনার দিগ্বেশ সিং রাথি আক্রমণে আসেন, তখনও তাকে একটুও ছাড় দেননি উর্বিল। প্রথম বলেই সামনে এগিয়ে বিশাল ছক্কা হাঁকান, বল সোজা সাইড স্ক্রিনের কাছে গিয়ে পড়ে। পরের বলেই দুর্দান্ত সুইপ শট খেলে বলটাকে ডিপ স্কোয়ার লেগ বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। পুরো মাঠ তখন উর্বিল উর্বিল স্লোগানে কেঁপে ওঠে। উর্বিলের ব্যাটিংয়ের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল তার নিখুঁত টাইমিং। তিনি শুধু শক্তির জোরে নয়, অসাধারণ ক্লাসের সঙ্গেও শট খেলছিলেন। পেসার হোক বা স্পিনার, প্রত্যেক বোলারই তার সামনে অসহায় দেখাচ্ছিল। অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড় শুধু স্ট্রাইক রোটেট করছিলেন, কারণ পুরো আক্রমণের দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছিলেন উর্বিল। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই চেন্নাই সুপার কিংসের স্কোর পৌঁছে যায় প্রায় 100 রানের কাছাকাছি, আর তার মূল কারণ ছিল উর্বিলের ঝড়ো ব্যাটিং। তিনি মাঠের প্রতিটি কোনায় শট খেলছিলেন, কখনো লং অনের ওপর দিয়ে ছক্কা, কখনো এক্সট্রা কাভারের ওপর দিয়ে চার, আবার কখনো ব্যাকফুট পাঞ্চ খেলে বল সীমানার বাইরে পাঠিয়ে দিচ্ছিলেন। তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। মাত্র 13 বলে নিজের অর্ধশতরান পূর্ণ করলেন উর্বিল পাটেল। দিগ্বেশের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে 50 পূর্ণ করতেই পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে পড়ে। ড্রেসিং রুমে বসে থাকা খেলোয়াড়রাও হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাতে থাকেন। কিন্তু আসল চমক ছিল তার সেলিব্রেশন। 50 পূর্ণ করার পর উর্বিল প্রথমে নিজের ব্যাট আকাশে তুলে ধরেন, তারপর জোরে চিৎকার করে আকাশের দিকে তাকান। তারপর হেলমেট খুলে ড্রেসিং রুমের দিকে ইশারা করেন এবং বুক চাপড়ে দুর্দান্ত সেলিব্রেশন করেন। তার আত্মবিশ্বাস আর আগ্রাসী মনোভাব দেখে পুরো স্টেডিয়াম উত্তেজনায় ফেটে পড়ে। সবচেয়ে ভাইরাল মুহূর্তটি আসে তখন যখন ক্যামেরা ডাগআউটে বসে থাকা MS ধোনির দিকে যায়। ধোনি কয়েক সেকেন্ড অবাক হয়ে উর্বিলের দিকে তাকিয়ে থাকেন, তারপর ধীরে ধীরে তার মুখে ফুটে ওঠে হাসি। সাধারণত শান্ত স্বভাবের ধোনিকেও উর্বিলের এই আগুনে মেজাজ অবাক করে দিয়েছিল। ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছিল ধোনি নিজের হাসি আটকাতে পারছিলেন না। তিনি পাশের খেলোয়াড়দের দিকে তাকিয়ে কিছু বলেন এবং হাততালি দিতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ফ্যানরা বলতে শুরু করেন, যে খেলোয়াড়ের সেলিব্রেশন দেখে নিজে ধোনি হাসেন, বুঝে নিতে হবে সে সত্যি স্পেশাল। এরপরেও থামেননি উর্বিল। আবেশ খানের বিরুদ্ধে একের পর এক বড় শট খেলে চেন্নাইকে জয়ের একেবারে কাছে পৌঁছে দেন। যদিও শেষ পর্যন্ত আরও বড় শট খেলতে গিয়ে তিনি আউট হয়ে যান, কিন্তু ততক্ষণে নিজের কাজ তিনি সম্পূর্ণ করে ফেলেন। মাত্র 23 বলে 65 রানের বিধ্বংসী ইনিংস খেলেন উর্বিল, যেখানে 4 ছক্কার ঝড় বয়ে যায়। তার ব্যাটিংয়ে সম্পূর্ণ চাপে পড়ে যায় লখনৌয়ের বোলাররা। অন্যদিকে ঋতুরাজ গায়কোয়াড়ও দুর্দান্ত ছন্দে ব্যাটিং করছিলেন এবং চেন্নাই দ্রুত জয়ের দিকে
এগিয়ে যাচ্ছিল। কিন্তু বন্ধুরা, এই ম্যাচ যদি কোনো একটি কারণে বহু বছর মনে রাখা হয় তাহলে সেটা হবে উর্ভিল পাটেলের সেই ঝড়ো ইনিংস এবং মাত্র 13 বলে পূর্ণ হওয়া হাফ সেঞ্চুরির দুর্দান্ত সেলিব্রেশন। যেভাবে আত্মবিশ্বাস, নির্ভীকতা এবং আগ্রাসী মনোভাব নিয়ে তিনি ব্যাটিং করেছেন তাতে স্পষ্ট ভারতীয় ক্রিকেট আরও এক ভয়ঙ্কর পাওয়ার হিটার পেয়ে গেছে। সত্যি বলছি বন্ধুরা, কোনো খেলোয়াড় যদি মাত্র 22-23 বলে 65 রান করে দেয় তাহলে সেই দলকে হারানো প্রায় অসম্ভব হয়ে যায়। চেন্নাইয়ের তখন জয়ের জন্য দরকার ছিল মাত্র 69 রান, আর হাতে পড়েছিল 56রও বেশি বল, আর সেই অসম্ভব কাজটাই সহজ করে দিলেন উর্ভিল পাটেল। আজ তার এই ইনিংস দেখে বিশ্বের বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞ এবং কিংবদন্তিরাও তাকে স্যালিউট জানিয়েছেন। এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু একটাই নাম, উর্ভিল পাটেল। কিন্তু আপনাদের কি মনে হয়, তার এই ইনিংসকে 10-এর মধ্যে কত নম্বর দেওয়া উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনিও উর্ভিল পাটেলের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।